শহরের এক অন্ধকার গলিপথের শেষ প্রান্তে থাকত আরিফ। তার ঘরটি ছোট, পুরনো এবং বহু বছর ধরে কেউ ঠিকমতো ব্যবহার করত না। রাতের অন্ধকারে ঘরটি ভয়ঙ্করভাবে নীরব মনে হতো। একদিন আরিফ লক্ষ্য করল, প্রতিদিন রাত 12টার দিকে তার জানালার বাইরে একটি ছায়ামূর্তি দাঁড়ায়। প্রথমে সে ভয় পেল। ছায়াটি কোনো মানুষের মতোই, কিন্তু মুখ নেই, শুধু কালো ঝাপসা আভা। পরের রাতে ছায়া আরও কাছে এলো। আরিফের ঘরের দরজা নিজে নিজে খোলার চেষ্টা করল, আর ঘরে হঠাৎ ঠান্ডা বাতাস বইতে লাগল। সে ভয়ে কম্বল জড়িয়ে শুয়ে রইল, কিন্তু ছায়া তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছিল। তুমি কে? আরিফ কণ্ঠ কম্পমান হলেও জিজ্ঞেস করল। ছায়া হেসে বলল, আমি সেই স্মৃতি যা ভুলে যাওয়া হয়েছে, আমি ফিরিয়ে দিই, কিন্তু যারা শোনার সাহস পায় না তাদের জন্য আমি নিঃশেষ করি। আরিফ বুঝল, এই ছায়া শুধু তার ঘরের নয়, পুরো শহরের হারানো গল্প, দুঃখ এবং অজানা আতঙ্ককে ঘিরে রেখেছে। আরিফ যদি নির্জন রাতে জানালা খুলে কোনো গল্প শোনার চেষ্টা না করত, ছায়া তাকে চিরকাল ফাঁদে ফেলে দিতে পারত। তাদের লড়াই হল রাতের নীরবতা, হঠাৎ ধ্বংসের শব্দ এবং ঘরের ভেতরের অদ্ভুত ছায়া। প্রতিটি মুহূর্তে আরিফ ভয় পেয়েও বুঝল, এই ছায়া তাকে শুধু ভয় দেখাচ্ছে না, বরং শহরের সমস্ত ভুলে যাওয়া ইতিহাস ফিরিয়ে আনছে, কিন্তু দামের সঙ্গে তার শান্তি। সেদিন রাতের পর থেকে আরিফের ঘর আর শান্ত হল না। ঘরের অন্ধকারে হঠাৎ ছায়ার চিৎকার, জানালার বাইরে অদ্ভুত কণ্ঠ এবং আরিফের নিজের ছায়া যেন আলাদা জীবন পেয়েছে। যদি ভিডিওটি তোমার ভালো লেগে থাকে, লাইক দিতে ভুলো না আর সাবস্ক্রাইব করো। আমি আরও ভয়ঙ্কর গল্প নিয়ে ফিরব।